বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি এবং বিচারপতি সিনহার বেশ কিছু পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, এই মামলায় আদালতের ভূমিকা এবং তদন্তের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপের বিষয় সবটাই খতিয়ে দেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং চলতি বছরের 5ই অক্টোবর নির্দেশও দিয়েছে। এই আদালতও এই বিষয়ে 8ই ডিসেম্বর নির্দেশিকা জারি করেছে। তাছাড়া তদন্ত চলাকালীন আদালত কখন হস্তক্ষেপ করতে পারবে এবং আদালতের কি ভূমিকা হবে সে বিষয়ে আগেই আইন খতিয়ে দেখে স্পষ্ট ব্যাখ্যা সহ সুপ্রিম কোর্টের অনেক রায় আছে। নির্দেশে শীর্ষ আদালতের বিচারপতিরা জানিয়েছেন, আদালতের রায়টাই সবথেকে গুরুত্বপূর্ণ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সহ সব পক্ষই আদালতের নির্দেশ মানতে বাধ্য। এই প্রেক্ষাপটে আমরা আবেদনকারীর আবেদন সম্পর্কে কোনো নির্দেশ দিচ্ছি না। এরপরেও আবেদনকারীর যদি কোনো ক্ষোভ থাকে তাহলে তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তার আইনজীবীদের অভিমত, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতির মৌখিক পর্যবেক্ষণ ও মন্তব্য নয়, শুধুমাত্র সিঙ্গল বেঞ্চের লিখিত নির্দেশ বা রায় মেনে চলতে বাধ্য ইডি, এটাই সুপ্রিম কোর্টের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ। তৃণমূলকে চোর আক্রমণ করছে বিজেপি, আর এরই পাল্টা এবার বড় চোর ক্যাম্পেইন শুরু করলো তৃণমূল। গতকাল চালসায় শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূলের পার্টি অফিসে ওঠে চোর চোর স্লোগান। মালবাজারে তৃণমূলের আইটি সেলের তরফে করা হয় বড় চোর ক্যাম্পেইন। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। আজকে চালসার মাটিতে আসছে বাংলার সবথেকে বড় চোর, যাকে নারদাতে পেপারে মুড়ে বাগানিতে দেওয়া গেছে। বিজেপির চোর আক্রমণের পাল্টা এবার বড় চোর ক্যাম্পেইন শুরু করলো তৃণমূল, কখনো বিধানসভার ভিতরে তো কখনো বাইরে। কখনো আবার রাজপথের মিছিল থেকে বারবার তৃণমূলকে চোর কটাক্ষে বিদ্ধ করেছে বিজেপি। और यहाँ का जो चोर सब लीडर है, एक तो राजेश लकड़ा, भाई थोड़ा समझ के चलो, तुम धूपगुड़ी में क्या क्या किया है हम सबको मालूम है। चोर पाट तो कहाँ है, बालू कहाँ है, उत्तर 24 परगना का डॉन कहाँ है, सब अंदर चला गया। ममता जी अपने भतीजा के अलावा किसी को लिए उनको चिंता नहीं है। এই প্রেক্ষাপটে এদিন উত্তরবঙ্গে দলীয় কর্মসূচি সেরে শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূল পার্টি অফিসে ওঠে চোর চোর স্লোগান। নেতৃত্বে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া। শুভেন্দু অধিকারীকে তো প্রকাশ্যে টাকা নিতে নারদ স্টেডিয়ামে দেখেছে, এই জন্য শুভেন্দু অধিকারী চোর বলেছে। আজকে আমাদেরকে বলছে সাধারণ বেনিফিশিয়ারি যারা 100 দিনের কাজ করেছেন তারা যদি চোর হয়ে থাকে অ্যারেস্ট করুন, ইডি সিবিআই যা যা লাগানো আছে সবই লাগান, কিন্তু 100 দিনের প্রকল্পে কেন্দ্রের বাহিনীর দল আসতেছে, তদন্ত করছে, কিছু তো হচ্ছে না। শনিবার মালবাজারে তৃণমূলের আইটি সেলের তরফে বড় চোর ক্যাম্পেইন করা হয়। এই চোর দেখতে হত্যানোটা সারাদিন পিসি ভাইপো করতে থাকে। ছোটবেলায় জন্ম নেওয়ার সময় মা বলে ডাকেনি, দেখেছে পিসি ভাইপো বলে। এই চোরের থেকে সবাই সাবধান থাকুন। ফেসবুক পোস্টে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, বাংলার সবথেকে বড় চোর আজ জলপাইগুড়ি জেলার সুন্দরী চালসাতে উপস্থিত হয়েছে। এই উপলক্ষে রাজ্য তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল এলাকার সাধারণ মানুষকে সচেতন করার নাগরিক কর্তব্য পালন করেছে। শুক্রবারই হলদিয়ায় দেখা যায় তৃণমূল ও বিজেপির পোস্টার যুদ্ধ। বিজেপির চোর আক্রমণের পাল্টা ফ্লেক্সে শুভেন্দু অধিকারীকে ডাকাত, চোর, পকেটমার বলে কটাক্ষ করা হয়। শুভেন্দু চোর, সে তো লোককে তো সাবধান করেছে, যদি তৃণমূল সাবধান করে থাকে। শুভেন্দু চুরির বৈচিত্র্য আছে নানা রকম, কখনো সারদায় অভিযুক্ত, কখনো নারদায় ক্যামেরার সামনে সিবিআই এর এফআইআর নেমড, কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে শ্মশানের জমি পর্যন্ত চুরির অভিযোগ আছে, কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আরও নানা ধরনের অভিযোগ আছে। ফলে শুভেন্দু কোথাও গেলে তৃণমূলের তরফ থেকে সাবধান করা হয়েছে, যারা বড় চোর আসছে সাবধানে থাকবেন। চোরের মায়ের বড় গলা বলে একটি কথা আছে, যাদের নিজের মন্ত্রীরা
চুরির দায়ে অভিযুক্ত হয়ে জেলে আছে, আর কেউ কেউ এসএসকেএমে বিশ্রাম নিচ্ছে, শিশুদের বেড অকুপাই করে, আমার মনে হয় তাদের এসব প্রচার না করে নিজেদেরকে সংশোধন করার কথা বলে। আরে তো হিসেবটা দিক। মজার ব্যাপার হচ্ছে একটা এফআইআর দিল্লির সরকার করেনি, শুধু গরিবের মজুরিটা বন্ধ করে দিয়েছে। আর এরা 100 দিনের টাকা মেরেছে, একজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত। মুখ্যমন্ত্রী তো নিজেই বললেন হ্যাঁ কিছু তো গোলমাল তো আছে, তো গোলমাল আছে তো একটাকে ধরুন, হিসেবটা দিন। আর দিল্লির সরকার এফআইআর করে কাউকে ধরুন, এফআইআর করেছেন কেন গরিবের মজুরি বন্ধ? লোকসভা ভোটমুখী বঙ্গে টিকা টিপ্পনির কেন্দ্রবিন্দুতে এখন চোর, বড় চোর কটাক্ষ। আশাবুল হোসেন, রাজা চট্টোপাধ্যায় ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।